ছবির সবচেয়ে বড় তারকা, সঙ্গে এক ঝাঁক দক্ষ অভিনয় শিল্পীকে নিয়ে বাণিজ্য সিনেমার মোড়কে শক্তিশালী রাজনৈতিক বার্তা দিতে চেয়েছিলেন তিনি। তাণ্ডবের প্রধান আকর্ষণ এর ব্যক্তি। জিম্মি দশা নিয়ে বানানো সিনেমার একের পর এক চমক রেখে যায়। সিনেমাটির দর্শক প্রিয়তার কারণ হয়তো এটাই। তাই সিনেমা শেষ হওয়ার পরও এর রেশ রয়ে যায়। মনে হয় অনেকটা ধীর গতিতে এগোনো এই সিনেমা যে সত্যিকারের তাণ্ডবের সূচনা করে গেল, এর শেষ কোথায়? মুক্তির আগে ফোরকাস্টে শাকিবকে খলনায়ক দেখানো হলেও অনুমান করা গিয়েছিল তার এই অবস্থার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এ ধরনের সিনেমায় এটাই হয়, অতীত নায়ককে খলনায়ক বানায়। এবার আসা যাক গল্পে। চ্যানেল বাংলা টিভির চ্যানেলে আবহাওয়ার খবর পড়ছিলেন এক সাংবাদিক। এরপর শুরু হয় একজন মন্ত্রীর সাক্ষাৎকার। এর মধ্যেই ভেসে আসে গোলাগুলির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই মানকি মাস্ক পরা একদল মানুষ চ্যানেলটির সব কর্মীকে জিম্মি করে ফেলে। ওয়েলকাম টু দ্য শো। মুখোশধারীদের দলনেতা স্বাধীন লাইভ চলাকালীন গুলি করে বসেন সেই মন্ত্রীকে। এরপর মুখোশ খুলে ক্যামেরার সামনে বলে ওঠেন, লেটস বিগিন দ্য শো। আর এভাবেই চমক দিয়ে শুরু হয় তাণ্ডব। এ ঘটনায় নড়ে ওঠে প্রশাসন। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুলিশ, স্পেশাল স্কোয়াড সবাই দ্রুত পরিস্থিতি সমাধান করতে ছুটে যায়। স্বাধীনের কাছে জানতে চাওয়া হয় কি চান তিনি মুক্তিপণ হিসেবে। স্বাধীন চারজন ভিন্ন পেশার ব্যক্তিদের আসতে বলেন। একে একে আসেন ধর্মমন্ত্রী, পুলিশের সাবেক আইজিপি, চ্যানেলের মালিক ও সাংবাদিক। শুরু হয় এক অভূতপূর্ব সরাসরি সম্প্রচার। এক পর্যায়ে যার ভিউ ছাড়িয়ে যায় 10 কোটি। দেশের সব মানুষের চোখ তখন পর্দায়। সঞ্চালক সাংবাদিক সায়রা চরিত্রে জয়া হাসান। স্বাধীন শুরু করে তার গল্প। স্বাধীনকে মারতে এগিয়ে যেতে থাকে সোয়াট টিম। চোখের পলক ফেলার আগে বদলে যেতে থাকে ঘটনার মোড়। তাণ্ডবে পরিচালক রাফি মূলত রাষ্ট্রীয় মদতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম নিয়ে কড়া বার্তা দিতে চেয়েছিলেন। সেটা তিনি দিতে পেরেছেন স্বাধীনের গল্প বলেই। পুরো সিনেমায় উঠে এসেছে সাদা পোশাকে সাধারণ মানুষকে তুলে নিয়ে যাওয়া, আটক না দেখিয়ে রাষ্ট্রীয় বাহিনীর খুন, দুর্নীতি সহ নানা প্রসঙ্গ। সব মিলিয়ে বলা যায় চলতি বছরের শুরুতে প্রায় একই বিষয়ে নির্মিত ওয়েব ফিল্ম আমল নামার পর এটাই